রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ১৫০০ বছর আগে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন কাফেরদের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বাধা আসলো। কি আসলো? যখন আল্লাহর হাবিব কোরআন করিমের দাওয়াত দিতে লাগলেন, কোরআন করিমের প্রচার শুরু করলেন, কাফেরদের পক্ষ থেকে কোরআনের বিপক্ষে বাধা চলে আসলো, তত্ত্ব সন্ত্রাস শুরু হয়ে গেল। তারা মানুষের কানে কানে আবু জেহেল যে বলতে লাগলো, মুহাম্মদ, প্রশংসার আওয়াজটি হলো না। সকল ভাই উচ্চকণ্ঠে বলতে পারে নাই। এটাকে অলসতা না কৃপণতা? কি বলেন? আলহামদুলিল্লাহ বলতে যে আস্তে আওয়াজ হলো, আওয়াজ কম হলো, বা সবাই বলতে পারলেন না, এটা কি অলসতা করলেন নাকি কৃপণতা করলেন? আল্লাহ তাআলার প্রশংসা করার ক্ষেত্রে কোনো কৃপণতা করা যায়? চলুন আবার আওয়াজ করে আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য পড়ি আলহামদুলিল্লাহ। অসংখ্য অগণিত দরুদ ও সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী ও রসুলগণের মাথার মুকুট, শামসুল হিদায়াত, বদরুদ্দুজা, আখিরি নবী, সকল নবী ও রসুলগণের ইমাম, আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক যাকে আজ থেকে ১৫০০ বছর আগে সর্বশ্রেষ্ঠ ও সর্বশেষ নবী ও রসুল হিসেবে প্রেরণ করেছেন, যার পরে আজ পর্যন্ত পৃথিবীতে অবশ্যই কোনো প্রকার নবী কিংবা রাসূল আসে নাই, অবশ্যই এখনও নাই, অবশ্যই কিয়ামত পর্যন্ত আসবে। সম্মানিত সুধী, ভূমিকায় আমি কোনো কথা বলতে চাই না, অনেক রাত হয়ে যাচ্ছে। আর এখন মানুষের বাড়িতে যাওয়ার সময়, এমন একটি সময় আমাকে তোলা হয়েছে। আমি কিন্তু দেরি করে আসি নাই, মাগরিবের পর পর আপনাদের এখানে চলে এসেছি। তো সে যাই হোক, কর্তৃপক্ষ যেটি ভালো মনে করেছে সেটাই করেছে। আমি আপনাদের সামনে কোরআনুল কারীম ৩০তম পারা থেকে ১০৩ নম্বর সূরা, আমাদের সকলের সুপরিচিত সূরা, সূরা আল আসর তেলাওয়াত করেছি। এই সূরাটিকে সামনে রেখে আমরা নির্ভরযোগ্য মুফাসসির ও মুহাদ্দিসগণের দৃষ্টিকোণ থেকে কিছু কথা জানা ও শোনার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমিন বলবেন না? সম্মানিত ভাইয়েরা, আমি জানি না আপনাদের ধৈর্য কতক্ষণ থাকবে, তবে আমি আপনাদের ধৈর্যের বিরুদ্ধে যাব না। কিছুক্ষণ সময় আমরা সূরা আল আসর থেকে দুনিয়া এবং আখেরাতে কল্যাণ ও মুক্তির কিছু কথা শুনতে প্রস্তুত আছি? বলেন, প্রস্তুত আছেন? কিছুক্ষণ পরে আমরা মোনাজাত করব। হাদিস শরীফ সাক্ষী যে ওয়াজ মাহফিলে, তাফসিরুল কোরআনে যখন মোনাজাত হয়, সে মোনাজাত আল্লাহ পাক কবুল করে নেন। কারণ আমরা জীবনে যত গুনাহ করেছি, কিছুক্ষণ পরে আমরা তওবা ইস্তেগফার করে আল্লাহর কাছে হাত তুলব। জীবনের এমনও গুনাহ করেছি যা আমাদের পরিবার পরিজনের কেউ জানে না, জানলে আমাদেরকে পরিচয় দিত না। আমাদের জীবনে এমন গুনাহ হয়েছে, সেই গুনাহের কথা স্মরণ হলে আমরা যখন কান্নাকাটি করব, অনুশোচনার আগুনে জ্বলে দগ্ধ হব, চোখ থেকে অশ্রু ঝরবে, এক ফোঁটা চোখের পানি সদকা হওয়ার সাথে সাথে আমাদের জীবনের গুনাহগুলো মাফ হয়ে যাবে, আজকের মোনাজাত কবুল হয়ে যাবে। তাহলে চলুন আমরা কি কিছুক্ষণ সময় কোরআন কারীম সূরা আল আসরের উপর আমাদের জীবনের দিক নির্দেশনামূলক কিছু কথা জেনে শুনে শিখে মোনাজাত করে আল্লাহ ও তার হাবিবকে সন্তুষ্ট করে গুনাহ মাফ করে নিষ্পাপ বেহেশতি আল্লাহওয়ালা হয়ে বাড়ি যেতে চাই? কারা কারা রাজি আছেন? দুই হাত তুলে আবার আল্লাহ তাআলাকে দেখান। আল্লাহ কবুল করুন, আল্লাহ মঞ্জুর করুন। আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। তেলাওয়াত করেছি আমি সূরাতুল আসর। কোন সূরা? সূরাতুল আসর। এই সূরাটি আপনাদের পরিচিত না অপরিচিত? আমাকে একটু সাপোর্ট দিবেন। আমি অনেক দূর থেকে এসেছি। আবার আপনাদের এই প্রোগ্রাম শেষে আমাকে আবার আগামীকাল কথা বলতে হবে আল্লাহর হুকুম ইনশাআল্লাহ, কক্সবাজার, মহেশখালী। তো সেজন্যে
আমাকে একটু সাপোর্ট দিতে হবে, আপনারা পারবেন না? তেলাওয়াত করেছি কোন সূরা সবাই বলেন? সূরা আল আসর। এই সূরাটিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসর, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা, তবে তারা ছাড়া, আমানু, যারা জেনে বুঝে ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, ও সৎকর্ম সম্পাদন করেছে, ওয়া তাওয়াসাউ বিল হক, এবং পরস্পরকে হকের উপদেশ দিয়েছে, ওয়া তাওয়াসাউ বিস সাবর, ও পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা শপথ করলেন, কি করলেন? জোরে বলেন। আরে বাবা একটু কথা বলেন। শপথ করলেন। শপথ করে বললেন, ভালো করে বুঝেন। সূরা আল আসরের আলোচনা জীবনে বহু শুনছেন না? কিন্তু এই আলোচনায় আমাদের জন্য রয়েছে কল্যাণ, আমাদের জন্য রয়েছে আখিরাতে মুক্তি। বিষয়টি আমরা যদি সূরাটির বিষয়বস্তু ধারণ করে যেতে পারি। আমি চেষ্টা করব একটি কথাও কোরআন এবং তাফসিরের বাহিরে বলার চেষ্টা করব না, যেহেতু আপনারা কষ্ট করে, আপনারা, আমার বিশ্বাস আপনারা লালমনিরহাটের মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনের বেলা পরিশ্রম করেন, ঠিক কি না? সারাদিন পরিশ্রম করেছেন, আর আপনাদের এলাকায় বর্তমানে কাজ চলতেছে, আমি যতটুকু দেখে এসেছি রাস্তায়, ধান নাকি? তো কাজের সময় ধান আর আলু, তো এই কাজের সময় দিনের বেলা কাজ করেছেন, রাতে আপনি কষ্ট করে মাহফিলে বসে আছেন, এখান থেকে কিছু খোরাক নিয়ে যাবেন না? বলেন। তাহলে মনোযোগ দেন। আল্লাহ তাআলা প্রথমে করেছেন শপথ, ওয়াল আসর, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে। কিসের মধ্যে আছে মানুষ? ক্ষতির মধ্যে। সে ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলা ফর্মুলা দিয়েছেন। কি দিয়েছেন? ফর্মুলা। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। সমস্ত মানুষ ক্ষতির মধ্যে রয়েছে, তবে তারা ছাড়া। কারা ছাড়া জানবো? আল্লাহ বলেছেন তারা ছাড়া। আমানু, যারা ঈমান এনেছে। আওয়াজ করে বলুন সুবহানাল্লাহ। আরে ভাই, আমার আল্লাহ সন্তুষ্টির জন্য আওয়াজ করে বলতে হবে সুবহানাল্লাহ। ওয়া আমিলুস সালিহাত, নেক আমল করেছে। ওয়া তাওয়াসাউ বিল হক, পরস্পরকে হকের উপদেশ দিয়েছে। ওয়া তাওয়াসাউ বিস সাবর, পরস্পরকে ধৈর্যের উপদেশ দিয়েছে। অর্থাৎ পৃথিবীর সমস্ত মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, তবে 4টি গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত। যে মানুষের মধ্যে 4টা গুণ থাকবে, 4টা বৈশিষ্ট্য থাকবে, সে মানুষ ক্ষতি থেকে বেঁচে যাবে, নিশ্চিত সফলতা লাভ করবে। জোরে কোন সুবহানাল্লাহ। মানুষ সবাই ক্ষতির মধ্যে আছে, তবে 4টি গুণ বিশিষ্ট মানুষ ব্যতীত, যাদের মধ্যে 4টা গুণ থাকবে, তারা ক্ষতি থেকে বাঁচবে, ক্ষতি থেকে বাঁচবে। সে 4টি গুণ হলো, মুখস্থ করেন। আজকের বক্তব্য যতক্ষণ শুনবেন মুখস্থ করে বাড়িতে নেবেন, পারবেন তো? মানুষ ক্ষতিগ্রস্ত। মানুষ কি? জোরে বলেন। ক্ষতিগ্রস্ত। তবে ক্ষতিগ্রস্ততা থেকে বাঁচার জন্য 4টা কাজ লাগবে। কয়টা কাজ? কর্মসূচি 4টা আমাদের। নাম্বার 1, ঈমান। কি? এটা আমাদের বড় সম্পদ। একটা বাড়ি আছে, গাড়ি আছে, এটা সম্পদ না। মূল সম্পদ হচ্ছে ঈমান। মূল সম্পদ কি? এই পৃথিবীতে যার বাড়ি নাই, গাড়ি নাই, ধন সম্পদ, অট্টালিকা নাই, ক্ষমতার দাপট নাই, সমাজে কোনো মূল্য নাই, কিন্তু সে মানুষটা খেটে খাওয়া মানুষ, তার মধ্যে যদি ঈমান থাকে, আল্লাহ ও তার হাবিবের প্রতি বিশ্বাস, আখিরাতের প্রতি বিশ্বাস থাকে, সে মানুষটা এই পৃথিবীর দুনিয়াদার, গাড়ি বাড়ি,
অট্টালিকার মালিকের চেয়েও আল্লাহ তাআলার কাছে অনেক দামি। কারণ একজন মানুষের ঈমান হলো সবচেয়ে বড় সম্পদ, ঠিক কিনা বলেন? প্রথম কর্মসূচির নাম কি বলেন? সবাই বলেন, পিছনের বন্ধুরা বলো। মানুষের মুক্তির জন্য, কল্যাণের জন্য, ক্ষতি থেকে বাঁচার জন্য আল্লাহ যে কর্মসূচি দিয়েছেন চারটা। কয়টা? তার প্রথমটার নাম কি? ঈমান। দ্বিতীয়টি হচ্ছে আমল। দ্বিতীয়টি কি? আমল। তৃতীয়টি হচ্ছে 3 নাম্বার দাওয়াত। 3 নাম্বার কি? দাওয়াত। 4 নাম্বার সবর, ধৈর্য। 4 নাম্বারটা কি? ধৈর্য। তাহলে মুখস্থ থাকবে ইনশাল্লাহ। এবার আসুন, সূরা আল আসর কেন নাজিল হলো? আমরা যেহেতু আপনাদের এখানে শিরোনাম আছে তাফসিরুল কোরআন, আপনাদের ধৈর্য লাগবে, কিছুক্ষণ পারবেন না বসতে? সূরা আল আসর নাজিল হওয়ার প্রেক্ষাপট তাফসিরের কিতাবে মুফাসসিরিন কেরাম নকল করেছেন। জাহিলি যুগে ইসলাম আসার আগে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে কালাদা ইবনে উসাইদের ঘনিষ্ঠ বন্ধুত্ব ছিল। প্রায় সময় কালাদা আবু বকরের কাছে যাতায়াত করতেন। মক্কাতুল মুকাররমায় ইসলামের আলো যখন চলে আসলো, আল্লাহর পক্ষ থেকে বিশ্ব মানবতার মুক্তির দূত হিসেবে ওয়াহির বাণী যখন প্রচার শুরু হয়ে গেল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিতে লাগলেন, সর্বপ্রথম যে কয়েকজন পুরুষ আল্লাহ রসুলের কদমে এসে ইসলাম কবুল করেছেন তার মধ্যে অন্যতম হলো হযরত আবু বকর। সুবহানাল্লাহ, বাড়িতে যে বলবেন। আবু বকর ইসলাম কবুল করলেন। ইসলাম কবুল করার পর, ঈমান আনয়নের পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পুরনো দিনের বন্ধু মুসলিম কালাদা ইবনে উসাইদ হযরত আবু বকরের কাছে আসলেন। এসে বললেন, আবু বকর, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? বাপদাদার পুরনো দিনের ধর্মকর্ম ছেড়ে তুমি ইসলাম কবুল করেছো, মুহাম্মাদের দিন গ্রহণ করেছো। আমি দেখতে পাচ্ছি তুমি তোমার ইহকাল শেষ করেছো, পরকালও শেষ করেছো। ব্যবসা বাণিজ্যে বাটা লেগে গেছে তোমার উভয় জগৎ অন্ধ। হযরত আবু বকর সিদ্দিক কালাদা ইবনে উসাইদকে ডাক দিয়ে বললেন, রে হতভাগা, যারা আল্লাহ ও তার হাবিবের প্রতি ঈমান আনে, আল্লাহ ও তার হাবিবের গোলাম হয়ে যায়, তারা ইহকালে ক্ষতিগ্রস্ত হয় না, পরকালেও ক্ষতিগ্রস্ত হয় না। পক্ষান্তরে যারা দুনিয়ার মোহে পড়ে, আল্লাহ ও তার হাবিবকে চিনতে পারে নাই, ঈমানের দৌলত অর্জন করতে পারে নাই, তারাই হলো আসল ক্ষতিগ্রস্ত। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথার সত্যায়নে কোরআন কারীম 30তম পারায় সূরাতুল আসর নাজিল করে দিলেন। চিৎকার দিয়ে কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। ওয়াল আসর, কালের শপথ, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সকল মানুষ অবশ্যই ক্ষতির মধ্যে রয়েছে, ইল্লাল্লাযীনা, তবে তারা ছাড়া, আমানু, যারা আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী আবু বকরের মতো ঈমান এনেছে। জোরে কোন সুবহানাল্লাহ। আমরা শুনলাম শানে নুজুল, তাহলে আমরা জানলাম যাদের ঈমান আছে তাদের পৃথিবীতে ব্যবসা বাণিজ্য ক্ষতিগ্রস্ত হলেও, গরিব হলেও, খেটে খাওয়া হলেও আল্লাহর কাছে তাদের দাম বেশি, তারা সফল। তারা কি? আওয়াজ করে বলেন, তারা কি? আর এই পৃথিবীতে আমরা যাদেরকে দেখতে পাই, ক্ষমতা আছে, রাজনৈতিক ক্ষমতা, দাপট আছে, রাজনৈতিক দাপট, ব্যবসা বাণিজ্য, শিক্ষা দীক্ষা, ডিগ্রির কোনো কিছুর অভাব নাই, কিন্তু ঈমানের মূল সম্পদ অর্জন করতে পারে নাই। সেজন্য কাফের, মুশরিক, বেঈমান, নাস্তিক, বিজাতীদের তাবেদারি করে। তাদের পৃথিবীতে যদিও সম্মান আছে, সেটা ক্ষণস্থায়ী সম্মান, কিন্তু তাদের জন্য স্থায়ী অপমান অপেক্ষা করছে কবরে। ঠিক কিনা বলেন? আর এইসব বেঈমান, স্বৈরাচার,
অমুসলিম, তাগুত, জালেম, যারা পৃথিবীতে ঈমানের স্বাদ গ্রহণ করে না, নিজেকে মুসলিম দাবি করে কিন্তু সমস্ত কাজ কর্ম পদ্ধতি, রাজনীতি, ব্যবসা বাণিজ্য কাফের মুশরিক বেঈমানদের পদ্ধতি গ্রহণ করে এবং বিজাতিদেরকে খুশি করতে চায়, আলেমদের উপর নিপীড়ন করে, নির্যাতন করে, মুসলমানদের নিপীড়ন করে, নির্যাতন করে, দেশের টাকা লুটপাট করে, বিদেশে পাচার করে, ওই সব স্বৈরাচার কাফের এবং তাগুতদের অবস্থা কি রকম হয় তা আমরা 5ই আগস্টে দেখেছি। ঠিক কিনা? জালিমের জন্য দুনিয়ায় রয়েছে অপমান। কি আছে? অপমান। আখেরাতে তো চূড়ান্ত অপমান আছে, দুনিয়ায়ও অপমান আছে। আমরা তো ফেরাউনের ইতিহাস পড়েছি, নমরুদের ইতিহাস পড়েছি, এই জাতি কারুনের ইতিহাস পড়েছে, হামানের ইতিহাস পড়েছে, জামাল আব্দেল নাসেরের ইতিহাস পড়েছে, পৃথিবীর যারা স্বৈর শাসক ছিল তাদের ইতিহাস পড়েছে। কিন্তু তারা জানতো না বাংলাদেশে যে আরেক ইতিহাস সৃষ্টি হয়ে যাবে জালেমকে নিয়ে। ঠিক কিনা? বাংলাদেশেই তো এক ইতিহাস সৃষ্টি হয়ে গেল। জীবনে কত জালেমের ইতিহাস পড়লাম, কিন্তু বাংলাদেশও আরেক জালেমের ইতিহাস সূচনা হয়েছে। ঠিক কিনা বলেন? অতএব মুসলমানদের আসল সম্পদ হলো ঈমান। আসল সম্পদের নাম কি? ঈমান। যার ঈমান নাই তার কোনো মূল্য নাই। আছে? নাই। ঈমান যদি থাকে, ঈমানের কারণে মানুষ আল্লাহকে ভয় করে। কি করে? আল্লাহকে ভয় করে। আল্লাহকে যখন মানুষ ভয় করে তখন গুনাহ করতে পারে, অপরাধ করতে পারে, চুরি করতে পারে, দুর্নীতি করতে পারে, নিরপরাধ আলেমদের ফাঁসি কাস্টে ঝুলাতে পারে, নিরপরাধ আলেমদের গ্রেফতার করে জেলখানায় বন্দি করতে পারে, নিরপরাধ মানুষদের জেলখানায় বন্দি করে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করতে পারে? পারে না। এগুলো কেন করে? মানুষের ভিতর যখন আল্লাহর ভয় থাকে না। ঠিক কিনা? মানুষ মানুষকে ক্ষতি করে। আমার সম্মানিত ভাইয়েরা, সূরাতুল আসরের গুরুত্ব কত বেশি দেখুন। কানা রাজুলানি মিন আসহাবি রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইযা ইলতাকায়া লাম ইয়াতাফাররাকা ইল্লা আলা আন ইয়াকরা আহাদুহুমা আলাল আখার সূরাতুল আস ইলা আখিরিহা সুম্মা ইউসাল্লিমা আহাদুহুমা আলাল আখার। ইমাম আহমদ নকল করেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীদের মধ্যে এমন 2 জন ব্যক্তি ছিল, তারা যখন পরস্পরের সাথে সাক্ষাৎ করতেন, দেখা করতেন, একজন আরেকজনকে সূরা আল আসর তেলাওয়াত করে না শোনানো পর্যন্ত বিচ্ছিন্ন হতেন না। বলুন সুবহানাল্লাহ। সূরাটির গুরুত্ব কত বেশি। ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি সূরা আল আসরের ব্যাপক আলোচনা, এই তাফসীরটি আমার 2 ঘন্টার আছে ইউটিউবে। সবগুলো কথা আমি বলবো না, কারণ আপনাদের বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। সেজন্য আমি খুব দ্রুত কথা বলতেছি। এত দ্রুত কথা বলা যায় না। কষ্ট হচ্ছে কথা বলে? আস্তে বললে তো বুঝবো কষ্ট হচ্ছে। হ্যাঁ, কষ্ট তো হচ্ছে। ঠান্ডায় বসে আছেন আপনারা, তবে কষ্ট যেখানে মিষ্টি আছে সেখানে। কষ্ট যত মিষ্ট তত। ঠিক কিনা? সম্মানিত ভাইরা, ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি বলেন যে সূরা আল আসর নিয়ে আমি অনেক গবেষণা করেছি। আমার চূড়ান্ত বক্তব্য এটাই। মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফি বলেন, লাউ তাদাব্বারান নাসু হাযিহিস সূরাতা লাওয়াসিয়াতহুম। সূরা আল আসর নিয়ে আমি অনেক গবেষণা করেছি, চিন্তা করেছি। আমার দর্শন, আমার গবেষণা এটাই বলে, পৃথিবীর কোনো মানুষ যদি, আল্লাহর কোনো বান্দা যদি আল কোরআনের সূরা আল আসর গবেষণা করত, চিন্তা করত, পড়ত, এই একটি সূরাই তার ইহকালীন কল্যাণ এবং পরকালে বেহেশতে যাওয়ার জন্যে যথেষ্ট হয়ে যেত। সুবহানাল্লাহ বলবেন না? আমার দেশের শিক্ষিত যুব সমাজ
আজকে ফেসবুক আর ইউটিউব তাদের জীবনকে ধ্বংস করে দিচ্ছে। আমার যুব সমাজ যারা যুব সমাজের মধ্যে যারা শিক্ষিত বন্ধু, স্কুল কলেজ ভার্সিটিতে পড়াশোনা করে, তাদের সম্পর্ক কোরআনের সাথে নেই, তাদের সম্পর্ক ইউটিউব ফেসবুক। আর যদিও বই পড়ে, সেই বই কোরআন হাদিসের বই খুব কম পড়ে, তারা পড়ে উপন্যাসের বই। অধিকাংশ উপন্যাসের লেখক তারা হচ্ছিল নাস্তিক। তারা কি নাস্তিকদের উপন্যাস পড়ে আমার দেশের ছেলে মেয়েগুলো, যুবক যুবতীগুলো নষ্ট হয়ে যাচ্ছে, জাহান্নামের পথে ধাবিত হয়ে যাচ্ছে। আমার যুব সমাজ যদি তসলিমা নাসরিনের কবিতা বাদ দিয়ে, নাস্তিক সাহিত্যিকদের সাহিত্য বাদ দিয়ে, উপন্যাস বাদ দিয়ে আল কোরআনের সূরা কাউসারের তাফসির পড়তো, সূরা ফাতিহার তাফসির পড়তো, সূরা আসরের তাফসির ব্যাখ্যা অনুবাদ পড়তো, আবার যুব সমাজের চরিত্র পরিবর্তন হয়ে যেত। আর যুব সমাজ যদি ঠিক হয়ে যেত, বাংলাদেশের মেরুদণ্ড সোজা হয়ে যেত। ঠিক কিনা বলেন? তাহলে বাংলাদেশে আর বিদেশি শক্তি এসে হুমকি আর ধমকি দিতে পারত না। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত থেকে আমাদেরকে হুমকি দেওয়া হতো না। আমার দেশের যুব সমাজ যদি আল্লাহর ভয় অন্তরে পোষণ করে, নারায়ে তাকবীর আল্লাহু আকবারের স্লোগান দিয়ে সামনে বাড়ে, বিজাতীয় শক্তি ভারতীয় পালাতে বাধ্য হবে বাংলাদেশ ছেড়ে। কারণ মুসলমান কাউকে ভয় করতে পারে না। আমাদের হুমকি দেওয়া হচ্ছে ভারত থেকে, শুনতেছেন আপনারা? ইমানকে তাজা করেন নিজের দেশ রক্ষা করার জন্য, নিজের মাটি রক্ষা করার জন্য ইমানকে তাজা করেন। কারণ এই স্বাধীন বাংলাদেশে আগ্রাসিত শক্তির আগ্রাসন আসতে পারে, আর সেটা প্রথম আসতে পারে ভারত থেকে। কারণ ওরা আমাদের প্রকাশ্য শত্রু। ওরা কি? ওরা আমাদেরকে হুমকি দেয়, ধমকি দেয়, আমাদের ঢাকা দখল করবে, আমাদের অবরোধ করবে ঢাকা। আমরা স্পষ্ট বলে যাচ্ছি প্রতিটি মাহফিল থেকে, ভারতীয় গোয়েন্দাদেরকে স্পষ্ট বলছি, বিজেপি কাফের মালাউনের বাচ্চাদের বলছি, তোমরা ভেবো না এটি ভারতের অঙ্গরাজ্য নয়। বাংলাদেশ ভারতের অঙ্গরাজ্য নয়, বাংলাদেশ ত্রিপুরা নয়, বাংলাদেশ আসাম নয়, বাংলাদেশ শাহজালাল, শাহপরান, শামাকদুম, শাহ কারামত আলী জৌনপুরি রহমতুল্লাহর বাংলাদেশ, 360 আউলিয়ার বাংলাদেশ, মুসলমান আলেম ওলামা পীর মাশায়েখ ইসলাম প্রিয় তৌহিদি জনতার বাংলাদেশ। এই বাংলাদেশের দিকে যদি ভারত বিজেপি তোমাদের দৃষ্টি আসে, সেই চোখকে বাংলাদেশের মুসলিম জনতা খুলে ফেলবে। আমার প্রিয় ভাইয়েরা, অতএব বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয় বাংলাদেশের যারা অভিভাবক তারা দেখবে, ভারত মাথা ঘামাবার কিছু নেই। ঠিক কি না? ভারতে তোমরা সংখ্যালঘুদের পক্ষে কথা বলো, অথচ তোমাদের দেশে মুসলমানদেরকে তোমরা হত্যা করো। মুসলিম যুবতী আমার বোনদেরকে তোমাদের হিন্দু যুবকরা ধর্ষণ করে হত্যা করে আসামে, ত্রিপুরায়। তোমরা আমাদের বাবরি মসজিদকে শহীদ করে দিয়েছ, মসজিদে আগুন দাও তোমরা, সেই তোমরা আজকে মানবতার কথা বলো, তোমাদের মুখে মানবতার কথা শোভা পায় না। ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, বলছিলাম আমার দেশের মানুষ যদি কোরআন কারীমের সূরা আল আসরকে গবেষণা করে, এই একটি সূরাই তার ইহকালীন কল্যাণ পরকালে নাজাতের জন্য যথেষ্ট হতে পারে। বলুন সুবহানাল্লাহ। আমরা জানলাম সূরাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ঠিক কিনা? বিষয় আছে কয়টা? বলে গেলে তো হবে না ভাই। কয়টা? এই যে ডান হাতের 4 আঙ্গুল উপরে ওঠান। বিষয় আছে কয়টা? প্রথম বিষয়ের নাম কি? ঈমান। এই আমাদের মূল সমস্যা যেখানে, সেটা নিয়ে আজকে আলোচনা হবে। আমাদের ঈমানে, আমরা প্রত্যেকেই তো মুসলিম দাবিদার, ঈমানদার দাবিদার, কিন্তু মূলত আমরা মাছ, গোশত, ভাত, ফল মূল ইত্যাদিতে ফরমালিন খুঁজি, কিন্তু আসল ফরমালিন আমাদের ঈমানে প্রবেশ করে আসে। ঠিক কিনা? দেখুন ঈমান কি। এখন যদি আপনাকে প্রশ্ন করা হয়, ভাই আপনি কি, আপনি বলবেন আমি ঈমানদার। যদি প্রশ্ন করা হয়, ভাই আপনি কিভাবে ঈমানদার হলে,
আপনি বলবেন আমার দাদা ইমানদার ছিল, আমার বাপ তো হজ করছে 4 বার, বাবা দাদার সূত্রে আমি মুসলিম, ঠিক কি না? আসলে কি বাবা দাদার সূত্রেই কি মুসলমান হওয়া যায়? ঈমান কি? তাহলে ঈমান কি? ঈমান হলো আল ঈমানু মিনাল আমনি দিদ্দুল খাউফি ওয়াশ শাক্কি। ঈমান হচ্ছে নিশ্চিন্ত বিশ্বাস, যা ভীতি ও সন্দেহের বিপরীত। আপনি যখন বিশ্বাস করবেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার প্রেরিত বান্দা ও রাসূল, এই বিশ্বাস স্থাপন করার পর আপনার অন্তরে আল্লাহ ছাড়ার কারো ভয় থাকবে না। এটার নাম ঈমান। এটার নাম কি? আপনি যখন বলবেন আল্লাহ আমার রব, তিনি ছাড়ার কোনো মাবুদ নাই, তখন আপনার উপর জালেমের পক্ষ থেকে আগ্রাসন আসবে, আঘাত আসবে, নিষ্পেষণ নিপীড়ন আসবে, তখন আপনি তাকে ভয় করতে পারবেন না, আপনার কথায় অটল ও অবিচল থাকবেন, আপনার বিশ্বাস। এটাই হলো ঈমান। এটা কি? ঈমান হচ্ছে নিশ্চিন্ত বিশ্বাস, যা ভীতি ও সন্দেহের বিপরীত। কোনো সন্দেহ করা যাবে না, আল্লাহ এক, তাতে কোনো সন্দেহ আছে? জোরে বলেন, নাই। আমার প্রিয় ভাইয়েরা, সেই ঈমান, সন্দেহমুক্ত ঈমান, ভীতিমুক্ত ঈমান কিভাবে আনতে হয় তার একটি জ্বলন্ত প্রমাণ আমি আপনাদের সামনে তুলে ধরছি। আজকে আমাদের বড় সমস্যা ঈমানের সমস্যা, ঠিক কিনা? আমাদের মূলে সমস্যা। আরে ভাই, যদি ঘরে সমস্যা থাকে, আপনি ওপরে যত কিছুই করেন কোনো কাজ হবে নাকি? কাজ হবে না। ঈমানে যদি সমস্যা থাকে, অর্থাৎ একটা মানুষের যদি মাথায় সমস্যা হয়, তার যতই চিকিৎসা করেন কাজ হবে নাকি? কথা বলে না। ব্রেনে কাজ করবে? করবে না। মানুষের যদি ঈমানেই সমস্যা থাকে, তাহলে তো সে মুক্তি লাভ করতে পারে না। তো সেই ঈমান কিভাবে আনতে হয়, অটল এবং অবিচল কিভাবে থাকতে হয়, আমি একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ১৫০০ বছর আগে ইসলামের দাওয়াত দিতে লাগলেন, তখন কাফেরদের পক্ষ থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর বাধা আসলো। কি আসলো? যখন আল্লাহর হাবিব কোরআন করিমের দাওয়াত দিতে লাগলেন, কোরআন করিমের প্রচার শুরু করলেন, কাফেরদের পক্ষ থেকে কোরআনের বিপক্ষে বাধা চলে আসলো, তথ্য সন্ত্রাস শুরু হয়ে গেল। তারা মানুষের কানে কানে আবু জেহেল যে বলতে লাগলো, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমরা যেও না, তিনি যে আল্লাহর বাণী বলে কোরআন শোনান, আসলে তা আল্লাহর বাণী না, তা জিনের কথা, তা মানুষের কথা, জাদুকরের কথা। এভাবে অপপ্রচার করতে লাগলো। আল্লাহর পক্ষ থেকে অবিশ্বাসী আবু জেহেলদের প্রতি চ্যালেঞ্জ চলে আসলো। কোরআন কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ إِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ عَلَىٰ أَن يَأْتُوا بِمِثْلِ هَٰذَا الْقُرْآنِ لَا يَأْتُونَ بِمِثْلِهِ وَلَوْ كَانَ بَعْضُهُمْ لِبَعْضٍ ظَهِيرًا। আল্লাহর পক্ষ থেকে অবিশ্বাসীদের প্রতি চ্যালেঞ্জ করা হলো, অবিশ্বাসীরা যারা কোরআনকে আল্লাহর বাণী হিসেবে বিশ্বাস করতে চাও না, সারা পৃথিবীর জিন আর মানুষ যদি একটি এজেন্ডা বাস্তবায়নে ঐক্যবদ্ধ হয়ে যায়, আর তা হলো আমার কোরআনের অনুরূপ একটি কিতাব তারা রচনা করে আনবে, কিয়ামত পর্যন্ত সারা পৃথিবীর জিন আর মানুষ ঐক্যবদ্ধ হয়ে চেষ্টা চালালেও আমার কোরআনের মতো অনুরূপ একটি কিতাব তারা আনতে সক্ষম হবে না। ঠিক কিনা ভাই? আপনারা কিছু মানুষ চলে যাচ্ছে, আমাকে তো এমন, আমি বারবার বলেছিলাম প্রিন্সিপাল সাহেবকে যে আমাকে খুব দ্রুত স্টেজে তোলার জন্য। আমি তো জানি লালমনিরহাটে আমি আর কয়েক জায়গায় এসেছি, আপনার 11টার পরে মাঠ খালি থাকে, এটা আমার অভিজ্ঞতা থেকে বারবার আমি বলেছিলাম। সম্মানিত ভাইয়েরা, আমরা তো ভরা ময়দানে কথা বলা মানুষ, আপনারা আমাদের বক্তব্যগুলো দেখবেন, হাজার হাজার জনতা উপস্থিত থাকে, সে মাঠে কথা বলি আমরা।
আর আপনাদের এমন কি তাড়াহুড়া লাগছে যে আপনি বাড়ি যেতে হবে আর 15 থেকে 20 মিনিট আপনি বসতে পারবেন না? এই কমন সেন্সটুকু আপনাদের কি নেই যে একজন আলোচক ঢাকা থেকে আপনাদেরকে বয়ান শোনাতে এসেছে, তিনি বয়ান শুনিয়ে আবার ঢাকা যাবে আর আপনি যাবেন বাড়িতে, আপনি ওনাকে রেখে চলে যাচ্ছেন। এটি শোভা পায় না বন্ধুরা, এটি শোভা পায় না। সম্মানিত ভাইয়েরা, কাফেরদেরকে আল্লাহ চ্যালেঞ্জ করলেন, কাফেররা চ্যালেঞ্জের মোকাবেলা করতে পারে নাই। আবার আল্লাহ পাক চ্যালেঞ্জ করলেন, أم يقولون افترى قل فأتوا بعشر سور مثله مفتريات। আল্লাহ পাক দ্বিতীয় চ্যালেঞ্জ করলেন, কোরআন কারীমের মতো কোরআন তোমরা আনতে পারো নাই, পারবেও না, আমার কোরআনের 10টি সূরার মতো সূরা রচনা করে এনে দেখাও তো দেখি তারা পারছে নাকি। জোরে বলেন না, পারে নাই। কিন্তু কোরআন শরীফের বিরোধিতা ছাড়ে নাই। আল্লাহর পক্ষ থেকে আবার তৃতীয় চ্যালেঞ্জ, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিম মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন তৃতীয় চ্যালেঞ্জ করলেন, ও কাফেরেরা, অবিশ্বাসীরা, যারা কোরআনকে আল্লাহর বাণী হিসেবে বিশ্বাস করতে চাও না, পৃথিবীতে তোমাদের যত সাহায্যকারী আছে, কে আফ্রিকা, কে আমেরিকা, কে আরব, কে আলারব, তোমাদের সারা দুনিয়া যত সাহায্যকারী বন্ধু আছে সবাইকে নিয়ে চেষ্টা চালাও আমার কোরআনের একটি সূরার মতো সূরা রচনা করে এনে দেখাও তো দেখি। সারা পৃথিবীর সমস্ত কাফের ঐক্যবদ্ধ হয়ে সহযোগিতা করলেও কোরআন কারীমের একটি সূরার মতো সূরাও তারা আনতে সক্ষম হয় নাই। ঠিক কিনা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন কারীমের প্রচার কালেমার দাওয়াত দিতে লাগলেন, দলে দলে মানুষ ইসলাম কবুল করতে লাগলো, কাফেরদের মাথা নষ্ট হয়ে গেল। কাফেররা তখন বাধা দিল। আল্লাহর হাবিব তখন দারুল আরাকামে একজন বিশ্বস্ত সাহাবীর বাড়িতে চলে গেলেন। সেখান থেকে তিনি জিহাদের প্রশিক্ষণ দিচ্ছিলেন সাহাবায়ে কেরামকে এবং দ্বীনের তালিম দিচ্ছিলেন। জিহাদ এটি মুসলমানদের তামান্না, ইবাদত, ঠিক কিনা? জিহাদ, আজকে জিহাদের বক্তব্য দেওয়া হয় না, জিহাদের বক্তব্য দিলে সন্ত্রাস বলা হয়, জঙ্গিবাদ বলা হয়, ঠিক কিনা? কিন্তু আমরা দেখেছি কোনো মুসলমান সন্ত্রাস নয়, মুসলমানের সাথে সন্ত্রাসের কোনো সম্পর্ক নাই। যে ভারত থেকে আমাদেরকে সন্ত্রাসী বলা হয়, উগ্রবাদী বলা হয়, জঙ্গিবাদ, মৌলবাদ বলা হয়, আমরা দেখতে পেয়েছি একজন ইসকন নেতাকে গ্রেফতার করার কারণে চট্টগ্রাম, 12 আউলিয়ার শহর চট্টগ্রামে মুসলিম জনতার, কোরআন প্রেমিকদের উর্বর জমিন চট্টগ্রামে আদালত চত্বরে একজন মুজাহিদ অ্যাডভোকেট আইনজীবীকে ইসকনের সদস্যরা জবাই করে হত্যা করেছে, যা বাংলাদেশের ইতিহাসে একটি কলঙ্ক স্থাপন হয়েছে, ঠিক কিনা বলেন? মুসলমানের সাথে সন্ত্রাসের সম্পর্ক নাই, সন্ত্রাসী করে বিধর্মীরা, ঠিক কিনা বলেন? তারাই মূলত সন্ত্রাস। বলছিলাম রাসূলুল্লাহ দারুল আরাকামে গেলেন, জিহাদের প্রশিক্ষণ দিচ্ছেন সাহাবায়ে কেরামকে। আল্লাহর হাবিব দারুল আরাকাম থেকে দ্বীন প্রচার করছেন। সেখানে মক্কাতুল মুকাররমার শ্রেষ্ঠ ধনীদের একজন যুবক সন্তান ছিল, তার নাম ছিল মুসআব বিন উমায়ের। কি নাম ছিল? জোরে বলেন। মুসআব বিন উমায়ের। মুসআব বিন উমায়ের শুনল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নতুন দিনের দাওয়াত দেন। মুহাম্মদ নামের একজন মানুষ, তিনি দারুল আরাকাম থেকে মানুষকে দিনের দাওয়াত দেন, বাপদাদার পূর্বপুরুষদের ধর্মের বিরোধিতা করেন, 360 দেবদেবী মূর্তির বিপক্ষে কথা বলেন। তখন মুসআব চিন্তা করলেন, এমন সাহসী শিরক কুফরের নগরীতে থেকে তাওহীদের পক্ষে, এক আল্লাহর পক্ষে নতুন দিনের দাওয়াত দিচ্ছেন, সেই সাহসী মানুষটিকে দেখার জন্য তার আগ্রহ জাগলো। তিনি কি বলতে চান শোনার জন্য তার অনুপ্রেরণা জেগে গেল। তখন
দারুল আরাকামে ছুটে আসলো আরবের শ্রেষ্ঠ ধনীদের সন্তান মুসআব বিন উমায়ের। মুসআব বিন উমায়ের কেমন ব্যক্তিত্ব সম্পন্ন যুবক ছিল জানেন? তিনি বিশ্বের সবচেয়ে দামি পোশাক পরতেন, সবচেয়ে দামি খুশবু ব্যবহার করতেন। ইয়েমেনের জুতা ছিল বিশ্ববিখ্যাত, ইয়েমেন থেকে জুতা এনে পরতেন। মা বাবার আদরের দুলাল মুসআব বিন উমায়ের, অমুসলিম পিতামাতার ঘরে জন্ম তার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী একদিন মুসআব বিন উমায়ের দারুল আরাকামে ছুটে আসলেন। আল্লাহর হাবিবের কদম মোবারকের সামনে যখন মুসআব উপস্থিত হলো, সময়টি ছিল সন্ধ্যার সময়। আল্লাহর হাবিব বিশ্ব মানবতার মুক্তির দূত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসআব বিন উমায়েরকে, মুসআব যখন আসলো রাসূলুল্লাহ তখন কোরআন কারীমের তেলাওয়াত করছিলেন। মুসআব বিন উমায়ের কোরআন শরীফের একটি আয়াত শুনলেন, শোনা মাত্রই তার ভালো লেগে গেল। মুসআব আল্লাহর হাবিবের কাছে দরখাস্ত করলেন, আপনি আরেকবার পড়ুন। সুবহানাল্লাহ কি বলবেন না? দেখেন কোরআন কিভাবে পাথরের মতো শক্ত হৃদয়কে স্পর্শ করতে পারলে নরম করে দেয়। মুসআব বিন উমায়ের বললেন, আপনি আরেকবার পড়ুন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকবার পড়লেন। মুসআব বিন উমায়ের হৃদয় প্রশান্ত হলো না, তৃপ্ত হলো না। মুসআব বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি আরেকবার পড়ুন, আমার মনটা ভরে নাই। আল্লাহর হাবিব তৃতীয়বার কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করলেন। এবার মুসআব বিন উমায়ের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদম মোবারকের সামনে অবনত মস্তকে বসে গেলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পবিত্র নূরময় হাত মোবারক মুসআবের কাঁধে রাখলেন। একটি হাত রাখার সঙ্গে সঙ্গে মুসআব চিৎকার দিয়ে বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এক বুক সন্দেহ নিয়ে সংশয় নিয়ে আপনার দরবারে হাজির হয়েছিলাম। এখন আর কোনো সন্দেহ নাই, এখন আর কোনো সংশয় নাই। আপনি যদি আপনার পবিত্র হস্ত মোবারক সামনের দিকে বাড়িয়ে দিতেন, এই মুহূর্তে আমি আপনার হাতে হাত রেখে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে যেতে চাই। আল্লাহর আখিরি নবী, সকল নবী ও রাসূলগণের মাথার তাজ নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত মোবারক সামনের দিকে বাড়িয়ে দিলেন। মুসআব বিন উমায়ের পড়লেন, আমার সঙ্গে সবাই পড়ুন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মুসআব বিন উমায়ের মুসলমান হয়ে গেল। সুবহানাল্লাহ কি বলবেন না? আরবের শ্রেষ্ঠ ধনীদের সন্তান ইসলামের ছায়াতলে চলে আসলো। জোরে কোন আল্লাহু আকবার। মুসআব যখন মুসলমান হয়ে যায় বাড়িতে চলে গেলেন। বাবা মা অমুসলিম। বাবা মা কি? অমুসলিম। ইমানের কথাটা প্রকাশ করলেন না। মুসআব ভাবলেন, যদি ইমানের কথা প্রকাশ করি, বেলালকে যেভাবে নির্যাতন করা হয়েছে আমাকেও তো সেভাবে নির্যাতন করা হবে। তখন খুব কঠিন সময় চলতেছিল। যারা ইমান আনতো তাদেরকে নির্যাতন করতো কাফেররা। মুসআব বিন উমায়ের বাড়িতে চলে গেল। মাঝে মধ্যে আল্লাহর হাবিবকে দেখার জন্য দারুল আরাকামে আসতেন। মুসআব বিন উমায়ের মাঝে মধ্যে ক্ষুধা নিয়ে আসতেন। রাসূলুল্লাহর পবিত্র চেহারা মোবারক দেখে ক্ষুধা নিবারণ করতেন। মুসআব মাঝে মধ্যে আসেন, কিন্তু কুরাইশদের গোয়েন্দা টিম এত শক্তিশালী, গোয়েন্দাদের নজরে পড়ে যায়। মুসআব দারুল আরাকাম আসা যাওয়া করে, তাদের সন্দেহ বেড়ে যায়। ব্যাপার কি? দারুল আরাকাম তো গরিবরা যায়, ধনীদের সন্তান কেন যাচ্ছে? সন্দেহ বাড়ে। আরেকদিন দেখতে পেলেন মুসআব বিন উমায়ের আকাশের দিকে হাত তুলে প্রার্থনা করছেন, তখন সন্দেহ আরও বাড়ে। আরেকদিন দেখতে পেলেন কুরাইশরা মুসআব বিন উমায়ের ধনীদের সন্তান জমিনে সিজদা করছেন, তখন সমস্ত সন্দেহের অবসান ঘটল। তারা বুঝে গেল মুসআব বিন উমায়ের মুসলমান হয়ে গেছে। কিন্তু মুসআব বিন উমায়ের তো যেন তেন কোনো যুবক ছিল না। এমন ব্যক্তিত্ব, মর্যাদা সম্পন্ন যুবক ছিল, যার জন্যে আরবের বৃদ্ধদের মজলিসে, নেতৃবৃন্দের মজলিসে চেয়ারকে খালি রাখা হতো। এত মর্যাদা সম্পন্ন ব্যক্তি, তার ইসলাম কবুল এটা মেনে নিতে পারে নাই কুরাইশরা।
সঙ্গে সঙ্গে কুরাইশদের একটি টিম, বড় বড় নেতারা মুসআব বিন উমাইরের মা বাবার কাছে চলে আসলো। এসে জিজ্ঞেস করলো, তোমাদের সন্তান মুসআব বিন উমাইর কি ইসলাম কবুল করেছে নাকি? তারা বলল, আমরা তো অবগত নই, জানি না। তলব করা হলো মুসআবকে। মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফের কুরাইশ নেতাদের সামনে আসলেন। কুরাইশ নেতারা জিজ্ঞেস করলো, মুসআব, তোমার ব্যাপারে আমরা শুনতে পাচ্ছি তুমি নাকি দারুল আরকামে আসা যাওয়া করো, তুমি নাকি আকাশের দিকে হাত তুলে প্রার্থনা করো, তুমি নাকি জমিনে সিজদাও করো, নামাজও পড়ো। এগুলো আমরা শুনেছি, বিষয়টি কতটুকু সত্য তোমার মুখ থেকে শুনতে চাই, জানতে চাই। প্রশ্ন করলেন কারা? কুরাইশ নেতারা, বড় বড় নেতারা। দেখেন ঈমান কি জিনিস। আমরা তো পুলিশের ভয়ে বাড়িঘর ছেড়ে দিই, হামলার ভয়ে, মামলার ভয়ে ইমাম সাহেব, খতিব সাহেব, আলেম, পীর বাসায় সত্য কথা বলে নাই 14 বছর, জেল খাটতে হবে। মুরিদ কবে যাবে? মাদ্রাসার চাকরি থাকবে না, মসজিদের চাকরি থাকবে না, বক্তার আগামী বছর দাওয়াত থাকবে না। সেজন্য বক্তা হক কথা বলে নাই, পীর হক কথা বলে নাই, মুরিদ ছুটে যাবে। খতিব হক কথা বলে নাই, চাকরি চলে যাবে। মাদ্রাসার মুহাদ্দিস হক কথা বলে নাই, মাদ্রাসার কমিটি অসন্তুষ্ট হয়ে যাবে। আমরা ইমানের থেকে চাকরিকে বেশি প্রাধান্য দিয়েছি, ঠিক কিনা? কিন্তু ঈমান কি? বড় বড় আরব বিশ্বকে যারা নেতৃত্ব দিতেন সেই কুরাইশরা মুসআবকে প্রশ্ন করলেন, মুসআব, তোমার ব্যাপারে শুনি তুমি নাকি দারুল আরকাম যাও, নামাজ পড়ো, আকাশের দিকে হাত তুলে মুনাজাত করো। বিষয়টি কি আসলে কতটুকু সত্য? বিষয়টি সত্য না মিথ্যা? কথা বলেন। আমি কি কবরস্থানে ওয়াজ করতেছি? একটু কথা বলতে হবে আপনারা, আর 10 মিনিট কথা বলেন একটু। বিষয়টা সত্য না মিথ্যা? নামাজও পড়েন, আকাশে হাত তুলে দোয়াও, বিষয়টা কি সত্য? জিজ্ঞেস করলেন কুরাইশ। এখন আমি আর আপনি যদি হইতাম কি করতেন? না, নেতা সাহেব গেছিলাম একটু দারুল আরকাম দেখতে, ঘুরাইয়া বলতাম নাকি? কিন্তু তিনি কেমন, ঈমান কি জিনিস? ওই যে বললাম, ঈমান হচ্ছে নিশ্চিন্ত বিশ্বাস, যা ভীতি ও সন্দেহের বিপরীত। কোনো ভয় থাকবে না, পৃথিবীর কারো ভয়। মুসআব বিন উমাইর সাহসী কণ্ঠে একটি উঁচু জায়গায় দাঁড়ালেন। কুরাইশ বড় বড় নেতাদের সামনে বললেন, ও কুরাইশ নেতারা শোনো, আমার ব্যাপারে তোমরা যা শুনেছ, দারুল আরকাম যাই, আকাশে হাত তুলি, জমিনে সিজদা করি, যা শুনেছ সব সত্য শুনেছ, চুল পরিমাণও মিথ্যা শোনো নাই, সব সত্য। জোরে কোন সুবহানাল্লাহ। মুসআব বললেন, তোমরাই তো বলতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কদমে যেও না, মানুষকে বারণ করতা, তথ্য সন্ত্রাস করতা। মুহাম্মদ নাকি সত্য নবী নন, তিনি নাকি আকাশের বাণী শোনান না, তিনি নাকি জিনের কথা শোনান। এইরকম কথা বলে মানুষের মনে সন্দেহ সৃষ্টি করতা, রাসূলুল্লাহর কদম থেকে মানুষকে বারণ করতা। তোমাদের কথা শুনে এক বুক সন্দেহ নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখার জন্য তালিয়ে দেখতে গিয়েছিলাম দারুল আরকামে। মুসআব বলেন, আমি যখন দারুল আরকাম উপস্থিত হলাম, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র চেহারা মোবারক যেদিন আমি প্রথম দেখলাম, আমার কাছে মনে হয়েছে আকাশের পূর্ণিমার চাঁদ আমার সামনে চলে এসেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোরআন কারীমের আয়াত তেলাওয়াত করছিলেন, আমার কাছে মনে হলো আল্লাহর বেহেশত থেকে কেউ মুক্তাগুলো ছেড়ে দিচ্ছে, আমার সামনে সেই মুক্তা ঝরে পড়ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওনার পবিত্র হাত মোবারক আমার কাঁধে রেখেছেন, আমার মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত সারা দেহে প্রশান্তির হিল্লোল বইতে শুরু করেছে। তখন আমার সন্দেহ দূর হয়ে যায়, আমি ইসলাম কবুল করেছি, আমি সত্য দিন গ্রহণ করেছি, মুহাম্মদ সত্য নবী, আল্লাহ এক, এই বিশ্বাস স্থাপন করেছি। তোমাদের যা মন চায় আমার ব্যাপারে সেই সিদ্ধান্ত নিতে পারো। আমি ঈমান এনেছি। আমি কি? আমি মুসলিম। আমি কি? জোরে বলেন। আমরা কি? মুসলিম।
স্লোগান মনে রাখতে হবে। বলে আমরা বাঙালি, আগে আমাদের পরিচয় আমরা মুসলিম। আগে আমাদের পরিচয় কি? মুসলিম। পরে কে কোন দেশি সেটা দেখা যাবে, কিন্তু আগে পরিচয় মুসলিম। যখন ইমানের কথা বললেন, দেখেন ভাই, দ্বীনের উপর অটল থাকতে গেলে কত পরীক্ষা আসে। যখন মুসআব বিন উমাইর ইমানের কথা প্রকাশ করলেন, হ্যাঁ আমি ইসলাম কবুল করেছি, এই কথাটি বলার সাথে সাথে কুরাইশদের মুখ কালো হয়ে গেল। মুসআব বিন উমাইরের আপন মা, যে মা 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সে মা নির্দেশ করলেন বাড়ির লোকদেরকে, চাকরদেরকে, তাকে দ্রুত হাত পা বেঁধে ফেলো, বন্দি করো, আজ থেকে খাবার দাবার বন্ধ করে দাও, যতদিন না সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন থেকে ফিরে না আসবে ততদিন তাকে বন্দি করে রাখো, খাবার বন্ধ রাখো। নির্দেশ কার? আওয়াজ করে বলেন। তাহলে বোঝা যায় ইসলামের উপর অটল থাকতে গেলে মাও শত্রু হতে পারে, বাবাও বিপক্ষে চলে যেতে পারে, নেতা বিপক্ষে যেতে পারে, নেত্রী বিপক্ষে যেতে পারে, ঠিক কি না? মায়ের নির্দেশে মুসআব বিন উমাইরকে বন্দি করা হয়। কয়েকদিন বন্দি রাখার পর মায়ের একটু দরদ হলো, মায়া হয়ে গেল। মা নির্দেশ করলেন বাড়ির চাকরদের, কয়েকদিন আমার ছেলে না খেয়ে আছে, কিছু সময়ের জন্য তাকে ছেড়ে দাও, দেখো সে ফিরে আসে কিনা আমাদের ধর্মে। ছেড়ে দিলেন। মুসআব বিন উমাইর কয়েকদিনের ক্ষুধার্ত, ক্ষুধার যন্ত্রণায় কাতর মুসআব ক্ষুধার যন্ত্রণার কথা চিন্তা করলেন না। বন্দী থাকার কারণে রাসূলুল্লাহর পবিত্র চেহারা মোবারক কয়েকদিন দেখতে পারেন নাই, অস্থিরতা বেড়ে গেছে। সেজন্য মুসআব রাসূলুল্লাহর কদমে দারুল আরাকামে ছুটে এসেছে, আল্লাহর হাবিবের চেহারা মোবারক দেখেই ক্ষুধার যন্ত্রণা নিবারণ করে নিয়েছে। এবার চিন্তা করলেন যদি আবার বাড়িতে যাই, মা তো আবার বন্দি করবে। শুনলেন মক্কা মুকাররমা থেকে সাহাবায়ে কেরামের একটি মুবাল্লিগ টিম আবিসিনিয়ায় বাদশাহ নাজ্জাশীর শহরে হিজরত করছে। তিনিও তাদের সঙ্গী হয়ে গেল। ইসলামের দূত হয়ে তিনি আবিসিনিয়ায় বাদশাহ নাজ্জাশীর শহরে হিজরত করলেন। ঘটনাটা অনেক বড়, আমি সংক্ষেপ করে দিচ্ছি। তিনি চলে গেলেন কোথায়? আবিসিনিয়ায়। সেখান থেকে ফিরলেন, আবার আসলেন। আসার পরে বাড়িতে আসলেন। মা মনে করলো সন্তানটা অনেক দিন পরে আসছে, মনে হয় ভুল বুঝতে পেরেছে, আমাদের ধর্মে ফিরে এসেছে, মা এটা মনে করলো। কিন্তু কিছুক্ষণ পরে জানলো মায়ের ধারণা সম্পূর্ণ ভুল। মুসআব বিন উমাইর প্রবল ইমানের অধিকারী হয়ে ফিরে এসেছে। মায়ের পক্ষ থেকে আবার নির্দেশ বাড়ির চাকরদের প্রতি, বন্দি করো মুসআবকে, আবার নির্দেশ। এবার মুসআব বললেন, মা এই মুহূর্তে যদি কেউ আমাকে বন্দি করতে আসে আমি তাকে হত্যা করব, যার নির্দেশে বন্দি করা হবে তাকেও হত্যা করব। মা জানতেন তার ছেলেটা যা বলেন তাই করেন। তখন মা তার চূড়ান্ত বক্তব্য জানায় দিলেন। মা বললেন, রে সন্তান, যেহেতু তুমি আমাদের ধর্মে ফিরে আসবে না, তাহলে শোনো, আজ থেকে তোমার আর আমার কোনো সম্পর্ক নেই। আজ থেকে তুমি আমার সন্তান নাও, আমিও তোমার মা নই। এটি কত কষ্ট এবং হৃদয় বিদারক কথা। মা তার সন্তানকে বলতেছে, আজকে তুমি আমার সন্তান নাও, আজ থেকে আমিও তোমার মা নই। ধনী পরিবারে, মক্কার শ্রেষ্ঠ ধনীদের সন্তান তুমি, ধনী পরিবারে জন্ম হয়েছিল তোমার, আমাদের সমস্ত সম্পত্তির উত্তরাধিকারী তুমি হয়ে যেতে। মনে রেখো, জেনে রেখো, চুল পরিমাণ সম্পদের মালিকও তুমি হবে না, কিছুই আমাদের পাবে না। পরনে যা আছে তা নিয়ে তুমি আমার চোখের সামনে থেকে চলে যাওয়ার কোনো দিন এসো না। মুসআব বিন উমাইর মায়ের সকল কথা মেনে নিলেন, চোখ থেকে অশ্রু ঝরছেন। মাকে ডাক দিয়ে বললেন, মা তোমার সম্পদের কোনো প্রয়োজন আমার নাই। ও মা, রাসূলুল্লাহর জবান থেকে যেদিন থেকে কালেমা পড়েছি, ইমানের যে মধুর স্বাদ আমি গ্রহণ করেছি, মা এই পৃথিবীর বিলাসী জীবন, মায়ের স্নেহ মমতা, বাবার আদর আর বিশাল সম্পত্তির
অধিকারী হওয়ার চেয়ে ইমানের উপর অটল থাকাই আমার কাছে অধিক প্রিয়। ও মা, আমি চলে যাচ্ছি, তবে বিদায় বেলা তোমাকে একটি দাওয়াত দেই মা, তুমিও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিন ইসলাম গ্রহণ করে নাও। হাসরে পুলসিরাতে মিজানে রাসূলুল্লাহ শাফাআত করে তোমাকে জান্নাতে দাখিল করে দিবে। মা বললেন, রে সন্তান, যদি এই মুহূর্তে আমার বাক স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়, বাক শক্তিকেও কেড়ে নেওয়া হয়, জবানটাও বন্ধ হয়ে যায়, হাত পা অবশ হয়ে যায়, জেনে রেখো স্পষ্ট, তারপরও আমি ইসলাম কবুল করতে পারি না। আমার বাপদাদার পূর্বপুরুষদের ইতিহাস ঐতিহ্যকে দাফন করতে পারি না। তুমি আমার সামনে থেকে চলে যাও। মুসআব হৃদয় বিদারক যন্ত্রণা নিয়া, ইমান নিয়া রাসূলুল্লাহর কদমে চলে আসলেন দারুল আরাকামে। শুধু পরনের কাপড়, যেই মুসআব বিশ্বের শ্রেষ্ঠ দামি পোশাক পরতো, দামি জুতা পরতো, দামি খুশবু ব্যবহার করতো, তিনি কোনো রাস্তায় হেঁটে গেলে পরবর্তীতে কেউ আসলে সেই রাস্তায় সুঘ্রাণ পেত। সুবহানাল্লাহ বলেন। সেই যুবক শুধু পরনের কাপড় নিয়ে রাসূলুল্লাহর কদমে এসেছে। ইমান ও ইসলামে অটল অবিচল থাকতে যে আল্লাহর হাবিবের ভালোবাসায় তিনি বিলাসী জীবনকে এমন পরিত্যাগ করেছেন। একদিন তিনি হেঁটে যাচ্ছেন, সাহাবায়ে কেরাম মসজিদে নববী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বারান্দায় বসে আছেন। সাহাবায়ে কেরাম দেখতে পাচ্ছেন মুসআব বিন উমাইরের গায়ে একটি তালিযুক্ত পোশাক লেগে আছে। সাহাবায়ে কেরামের মাথা নত হয়ে গেল আর কান্না শুরু করলেন সাহাবায়ে কেরাম। যেই যুবকটি বিশ্বের দামি পোশাক পরতো, আজকে ইসলাম কবুল করার কারণে ইসলামের ওপর অটল থাকতে যেই তার গায়ে তালিযুক্ত পোশাক লেগে আছে। মুসআব বিন উমাইর বিলাসী জীবন ছাড়লেন, মায়ের আদর স্নেহ মমতা ছাড়লেন, শুধু পোশাক আশাক বিলাসী জীবন ছাড়েন নাই, অবশেষে তিনি উহুদের ময়দানে ছুটে গেলেন। উহুদের ময়দানে কাফের মুশরিকদের পক্ষ থেকে আল্লাহর হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শহীদ করার জন্যে তিনটি চক্র ঐক্যবদ্ধ হয়েছে। একটি মুশরিক, আরেকটি ইহুদি, আরেকটি মুনাফিক। এই তিন চক্র ঐক্যবদ্ধ হয়ে উহুদের ময়দানে চেষ্টা করা হয়েছিল রাসূলুল্লাহকে শহীদ করার জন্যে। কাফেরদের পক্ষ থেকে শত শত বিষাক্ত তীর বৃষ্টির মতো আল্লাহর হাবিবের দিকে আসতে লাগলো। রাসূলুল্লাহর সিনা মুবারকের সামনে উহুদের ময়দানে আল্লাহর হাবিবের হেফাজতের জন্য আবু তালহা আর মুসআব দাঁড়ায় গেল। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেছনের দিকে চেহারা মুবারক ঘোরালেন। সাহাবীগণ আল্লাহর হাবিবের ভালোবাসায় উজ্জীবিত হয়ে বলে উঠলেন, ইয়া নবী আল্লাহ বিআবি আনতা ওয়া উম্মি লা তুশরিফ ইউসিবুকা সাহমুন মিন সিহামিল কওম নাহরিদুনা নাহরিকা। ইয়া রাসূলুল্লাহ, আমার পিতামাতা আপনার জন্য কুরবান হোক, দয়া করে আপনি পেছনের দিকে তাকায়েন না, যেন কাফেরদের বিষাক্ত নাপাক তীর এসে আপনি রসুলের পবিত্র গায়ে লেগে যায়। হুজুর গো, কাফেরদের পক্ষ থেকে একটি নয়, দুইটি নয়, যদি হাজার হাজার তীর আসে, যতক্ষণ আমাদের দম থাকবে, জীবন থাকবে, ততক্ষণ আপনি রসুলকে জীবন দিয়ে হলেও হেফাজত করে যাব। উহুদের ময়দানে আল্লাহর হাবিবের দান্দান মুবারক শহীদ হয়ে গেল। রাসূলুল্লাহ রক্তে রঞ্জিত হয়ে গেল। মুনাফিক সম্প্রদায়টি মদিনাতুল মুনাওয়ারার অলিতে গলিতে গুপ্ত সংবাদ ছড়ায় দিল, মুহাম্মদ শহীদ হয়ে গেছে। সাহাবায়ে কেরামের মনোবল ভেঙে গেল। সেই সাহাবায়ে কেরামের মনোবলকে চাঙ্গা করার জন্য সর্বপ্রথম উহুদের ময়দানে কালেমার পতাকা হাতে ধারণ করলেন এক হাতে, আর এক হাতে বল্লম আর বর্শা নিয়ে সামনে বাড়লেন। মুসআব বিন উমাইর কালেমার পতাকা নিয়ে সামনে বাড়লেন শত্রুকে প্রতিরোধ করতে, আর পড়তে লাগলেন চিৎকার করে, ওয়ামা মুহাম্মাদুন ইল্লা রাসূলুন ক্বাদ খালাত মিন ক্বাবলিহির রাসূল। এই আয়াত তেলাওয়াত করছেন আর সামনে বাড়ছেন। ভাইরা আমার, মুশরিকদের পক্ষ থেকে মুসআব বিন উমাইরকে বিষাক্ত বর্শা দিয়া মুসআব বিন উমাইরের ডান হাতে আঘাত করা হলো। সঙ্গে সঙ্গে ডান হাতটি দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে মাটিতে পড়ে গেল।
তিনি বাম হাতে কালেমার পতাকা নিলেন, সামনে বাড়লেন, উহুদের ময়দানে যুদ্ধ করছেন। কাফেরদের পক্ষ থেকে আবার আঘাত করা হলো বাম হাতে বর্ষা দিয়ে। এবার বাম হাতটিও দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। দুই হাতবিহীন উহুদের সেই যোদ্ধা, দিন কায়েমের কর্মী মুসআব বিন উমায়ের সামনের দিকে বাড়তে লাগলেন। অবশেষে কাফেররা সম্মিলিত আঘাত করে মুসআবের দেহটা লুটায় পড়ল। উহুদের ময়দানে মুসআব শহীদ হয়ে গেল। শহীদ হওয়ার পর আপনারা জানেন উহুদের ময়দানে আল্লাহর হাবিবের ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করেছেন। সেখানে রাসূলুল্লাহর আপন চাচা হযরত হামজা, আমিরে হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু শহীদ হয়েছে। হযরতে আমির হামজা শহীদ হওয়ার পরে আবু জেহেলের স্ত্রী হযরত হামজার বুকটা বিদীর্ণ করলেন, কলিজাটা বের করলেন, কাঁচা চর্বণ করলেন। হযরত আমির হামজার রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাক কানগুলো কেটে কাফেররা মালা বানিয়ে গলায় পরিধান করে আনন্দ মিছিল করেছিল। আল্লাহর হাবিব এত বেশি কষ্ট পেয়েছেন উহুদে যারা শহীদ হয়েছেন তাদের জন্যে। উহুদের ময়দানে যারা হজ উমরার সুবাদে গিয়েছেন তারা দেখেছেন উহুদের পাহাড়ের দিক তাকালে উহুদে ৭০ জন সাহাবীর কবর রয়েছে। হযরত আমির হামজা সহ সমস্ত শহীদদের কবর সেখানে রয়েছে। পাথরগুলোর দিকে দৃষ্টি দিলে উহুদে কবর জিয়ারত করতে গেলে মনে হয় ১৫০০ বছর আগে রাসূলুল্লাহর সাহাবীদের রক্তের দাগগুলো এখনো পাথরে লেগে আছে। কোন মুসলমান তার চোখের পানিকে ধরে রাখতে পারে না। সেই উহুদে আল্লাহর হাবিবের ৭০ জন সাহাবী শাহাদাত বরণ করলেন। উহুদ যুদ্ধ শেষ, লাশগুলো যখন গণনা করা হচ্ছে হঠাৎ করে মুসআব বিন উমাইরের লাশটি রাসূলুল্লাহর সামনে আনা হলো। মুসআব খুব সৌন্দর্যের অধিকারী ছিলেন। কাফেররা এত বেশি তীর আর বর্ষা দিয়ে আঘাত করেছে, আঘাতের কারণে মুসআবের দেহটা কালো হয়ে গেছে, চেনা যায় না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুসআবকে দেখে কান্না শুরু করলেন, সাহাবায়ে কেরাম কান্না শুরু করলেন। আল্লাহ রসুল বললেন, রে সাহাবীগণ, এই যুবকটি ছিল মক্কার শ্রেষ্ঠ ধনীদের সন্তান। মা বাবার স্নেহ মমতা বিলাসী জীবন সব কিছু পরিত্যাগ করলো আমার ভালোবাসায়। অবশেষে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য উহুদে ময়দানে ছুটে এসেছে। তার জীবনটাও সে আল্লাহর জন্য উৎসর্গ করে গেছে। আল্লাহর হাবিব বললেন, রে সাহাবীগণ, আমার মুসআবকে তোমরা দাফন করে দাও, কাপনের কাপড় পরায় দাও। যখন কাপনের কাপড় পরাতে গেল দেখা গেল মুসআব বিন উমাইরের শুধুমাত্র একটি সম্বল চাদরের টুকরা। সেই চাদরের টুকরা দিয়া মুসআবের নাভির নিচের অংশ ঢাকলে উপরের অংশ খালি হয়ে যায়, উপরের অংশ ঢাকতে গেলে নিচের অংশটি খালি হয়ে যায়। যেই সাহাবী, যেই যুবক বিশ্বের শ্রেষ্ঠ দামি পোশাক পরতো, কোনো কিছুর অভাব ছিল না, কিন্তু মৃত্যুর পরে তার সম্বল শুধু এতটুকু ছিল, তার একটি চাদরের টুকরা ছিল, যেই চাদরের টুকরা দিয়া তার কাপনের কাপড় হয় নাই। ঠিক কিনা? আজকে আমরা দুনিয়ার জন্য অস্থির হয়ে গেছি। একটা বাড়ি আছে আরেকটা দরকার, একটা গাড়ি আছে আরেকটা দরকার। আমরা সাধারণত আমাদের মাদ্রাসা, স্কুল, মসজিদ, দানের যে খাতগুলো আছে, আমাদের সম্পদ থাকা সত্ত্বেও আমরা দান করি না। আল্লাহর পথে জিহাদ করতে হয় 3টি জিনিস দিয়ে। কয়টি? জান, মাল, জবান। একটাও কি আমরা করি? একটাও তো করি না। তো কিভাবে আপনি হাসরের ময়দানে পার পাবেন? পৃথিবীতে শুধু সম্পদ দরকার, বাড়ি দরকার, গাড়ি দরকার, আপনি কিভাবে আখেরাতে জবাব দিবেন? সাহাবায়ে কেরাম তাদের সমস্ত সম্পদ বিলীন করলেন, পরিত্যাগ করলেন, তারা নিজের জীবনটা অবশেষে আল্লাহর পথে বিসর্জন দিলেন। আল্লাহর হাবিব যখন দেখল মুসআবের কাপনের কাপড় পরানো যাচ্ছে না, চাদরের টুকরা দিয়া নাভির উপরের অংশ ঢাকলে নিচের অংশ খালি হয়ে যায়, নিচের অংশটি ঢাকলে উপরের অংশ খালি হয়। এই অবস্থা দেখে আল্লাহর হাবিব বললেন, ফাআমারানা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন নুগাত্তিয়া রাসাহু ওয়া নাজআলু আলা রিজলাইহি শাইআম মিনাল ইজখির। রে সাহাবীগণ, আমার মুসআবের দেহটা
তার চাদরের টুকরাটি দিয়া তার নাভির উপরের অংশ ঢেকে দাও, নিচের অংশে ইস্খির নামক ঘাস বিছিয়ে দাও। আমার মুসআব মা বাবার স্নেহ মমতা পরিত্যাগ করেছে, বিশাল সম্পত্তির অধিকারী ছিল, সব বর্জন করেছে। আমার ভালোবাসায় ইমানের উপর অটল অবিচল থাকতে যে অহুদের ময়দানে এসে শত্রুদের প্রতিরোধ করতে যে রক্তের নাজরানা পেশ করে গেছে, রক্তের নাজরানা স্থাপন করেছে আমার মুসআব, এবং অহুদের ময়দানে আমার যে সকল সাহাবী আল্লাহর দিন প্রতিষ্ঠায় শাহাদাত বরণ করেছেন, তাদের শাহাদাতে আমার আল্লাহ এত বেশি রাজি হয়েছেন, খুশি হয়েছেন, অহুদের ময়দান থেকে আমি আমার সাহাবীদের জন্য আল্লাহর জান্নাতের সুঘ্রাণ পেতে যাচ্ছি। এ হলো ঈমান। এটার নাম কি? শত্রুকে ভয় করা যাবে? আল্লাহ ছাড়া কারো ভয় থাকবে? থাকবে বলেন, জোরে বলতে হবে, বলেন। আল্লাহ ছাড়া কাউকে ভয় করবেন? ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আমাদের রবকে। এই কথায় অটল থাকতে গেলে, অবিচল থাকতে গেলে নির্যাতন আসবে, নিপীড়ন আসবে, হামলা হবে, মামলা হবে, জেল হবে, জুলুম হবে, শেখ হাসিনার মতো স্বৈরাচারের আগ্রাসন উপরে আসতে পারে, কিন্তু ঈমান বিক্রি করা যাবে? ঈমান থেকে সরা যাবে? অটল থাকতে হবে। আপনি যদি ঈমানের উপর, ইসলামের উপর কিভাবে অটল অবিচল থেকে শত্রুকে প্রতিরোধ করতে হয়, যদি সেই মডেল দেখতে চান, আদর্শ শিখতে চান, বর্তমানে ফিলিস্তিনের দিকে দৃষ্টি করুন। ফিলিস্তিনের হামাস সংগঠনের দিক তাকান। ফিলিস্তিনে অবলা সরলা সতী সাধ্বী ইমানদার মুসলিম নারীদের হত্যা করা হচ্ছে ইসরায়েল বাহিনী। ইসরায়েল হত্যা করছে ধর্ষণ করে, স্বামীর সামনে স্ত্রীকে হত্যা করছে, স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করছে, নির্যাতন করছে, শিশুদের উপর গুলি চালিয়ে, বোমা চালিয়ে হত্যা করছে, মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে দেওয়া হচ্ছে। কিন্তু তারপরও ঈমানের উপর, ইসলামের উপর অটল অবিচল থেকে হামাস ঘোষণা করেছে, যদি রক্ত দিতে দিতে গোটা ফিলিস্তিন রক্তে রঞ্জিত হয়ে যায়, তারপরও কুফরি শক্তি ইসরায়েলের সাথে হামাস, মুসলমানরা, ফিলিস্তিনি মুসলমানরা আপোষ করবে না, কোনো আপোষ চলবে না। যতদিন বাইতুল মুকাদ্দাস মুক্ত না হবে, ফিলিস্তিন স্বাধীন না হবে, ইসরায়েলকে প্রতিরোধ না করা যাবে, ততদিন জিহাদ চলবে, জিহাদ চলবে। ঠিক কিনা বলেন? আমার প্রিয় ভাইরা, যদি আপনি শত্রুকে প্রতিরোধ করে ঈমান ও ইসলামে অবিচল থেকে ইসলাম কিভাবে কায়েম করতে হয় সে মডেল কোন রাষ্ট্র দেখতে চান, আফগানিস্তানে তাকান। পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি আমেরিকা। 1 বছর নয়, 2 বছর নয়, পরাশক্তি আমেরিকা 19 বছর আফগানিস্তানে হামলা করেছে। হাজার হাজার নয়, লাখো লাখো আফগানি মুসলমানকে হত্যা করেছে। কিন্তু আফগানের মুসলমান রক্ত দিয়ে গেছে, জীবন দিয়েছে, বাড়িঘর ছেড়েছে, কিন্তু ঈমান ছাড়ে নাই এবং আল্লাহর রহমতের আশা থেকে নিরাশ হয় নাই। সেজন্য 19 বছর রক্তের নাজরানা পেশ করার পর আল্লাহর সন্তুষ্টি অর্জন করেছে তারা। আজকে পৃথিবীর পরাশক্তি আমেরিকাকে প্রতিরোধ করে আমেরিকা আফগানিস্তান থেকে পালাতে বাধ্য হয়েছে। ক্ষমা চেয়ে আমেরিকা পালিয়েছে। আজকের আফগানিস্তানে আল্লাহর কোরআনের হুকুমত প্রতিষ্ঠা হয়েছে। ঠিক কিনা? আমরা মুসলমান যদি ঐক্যবদ্ধ হয়ে যেতে পারি, কি ভারত, আমরা দেখতে পাচ্ছি আমাদের বর্তমানে যারা অন্তর্বর্তী সরকারে আছেন তারাও কোণঠাসা হয়ে বসে আছেন, যেতে পারে না এদিকে, যেতে পারে না ওই দিকে। ঠিক কিনা? তাদেরকে কোণঠাসা করে রেখেছে। তবে অন্তর্বর্তী সরকারকে আমাবস্যার বিপদের দিকে, অন্ধকারের দিকে সম্মুখীন করার জন্য অন্তর্বর্তী সরকারের কয়েকজন উপদেষ্টা ঘাপটি মেরে বসে আছে। তার মধ্যে অন্যতম আসিফ নজরুল। এই লোকটি ভারতীয় দালাল, এই লোকটি ভারতীয় দালাল, সে একটা মুনাফেক। আমরা ইউনূস সরকারের প্রতি দাবি করছি অতি সত্বর, যত দ্রুত সম্ভব আসিফ নজরুলকে উপদেষ্টার পদ থেকে অপসারণ করলে সরকারের হুমকি কিছুটা কমবে এবং যারা ভারতের পক্ষে মায়া কান্না করবে, ভারত প্রীতি লালন করবে, তাদেরকে উপদেষ্টার পদ থেকে অপসারণ করা হবে। আমরা এদেশের সাধারণ মানুষ, ছাত্র জনতা রক্ত দিয়ে জালিমকে প্রতিরোধ করেছে। অতএব আমেরিকা এবং ভারতের দালালি করার জন্য নয়,
আমরা মুসলিম স্বাধীন হয়ে থাকতে চাই, কারো দালাল হয়ে, তাবেদার হয়ে, সেবাদাস হয়ে বাঁচতে চাই না। কি বলেন আপনারা? আপনারা এক হন, সবাই ঐক্যবদ্ধ হন। দেশ রক্ষায় দেশকে হুমকি দেওয়া হচ্ছে ভারত থেকে। দেশকে একটি গৃহযুদ্ধের দিকে নিয়ে যেতে চেষ্টা করা হচ্ছে, আর সেটা ইসকন কাজ শুরু করেছে। ইসকনকে বাংলাদেশে নিষিদ্ধ করতে হবে। ইসকন বাংলাদেশের শত্রু, ইসলামের শত্রু আমরা বলবো না। ইসলামের শত্রু তো এমনি ইসলামের শত্রু, কাফের, ঠিক না? ওরা আমার বাংলাদেশের শত্রু, স্বাধীনতার শত্রু। বাংলাদেশকে গৃহযুদ্ধের দিকে নিতে চায়, মুসলিম হিন্দু দাঙ্গা সৃষ্টি করতে চায়। এদেশে লাখ লাখ হিন্দু আছে, মুসলমানের সাথে একই পাড়ায় মহল্লায় বসবাস করে, কোনো দ্বন্দ্ব আছে? মুসলমান হিন্দুদের সাথে এমন সম্পর্ক, কেউ ভাই ডাকে, চাচা ডাকে, দাদা ডাকে, ঠিক না? এত সম্প্রীতি, মায়া মহব্বত দিয়ে বসবাস করছে। কিন্তু আমরা বলবো ইসকন হচ্ছে বাংলাদেশে দাঙ্গা সৃষ্টি করার জন্যে। তাদের সৃষ্টি হয়েছে, অস্তিত্ব লাভ করেছে আমেরিকা থেকে, আর তারা বর্তমানে সবচেয়ে বেশি ভারতীয় ইন্ধনে বাংলাদেশে চক্রান্ত শুরু করেছে। সেজন্য তাদেরকে সামনে বাড়তে দেওয়া আমাদের জন্য উচিত হবে। আমাদের রাষ্ট্রপ্রধানগণ যেন এই কথাগুলো কানে জ্ঞানে বুঝতে পারেন। আল্লাহ তৌফিক দিন। সাদাকাল্লাহুল আযীম ও সাদাকা রাসূলুহুন নবিয়ুল কারীম ওয়া নাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এখন বিদায় বেলা আরেকটি কথা বলবো। স্বাধীনতার পর থেকে 50 বছর, কত বছর? 50 বছরের বেশি বাংলাদেশে একটি দাবি করা হচ্ছে, তা হলো কাদিয়ানি সম্প্রদায়কে অমুসলিম ঘোষণা করা। কিন্তু কোন সরকার কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করছে না। যারাই সরকারে গিয়েছে আমাদেরকে শুধু ধোঁকা দিয়ে গেছে। আমরা মুসলমান ঐক্যবদ্ধ হয়ে যাব। যারা সরকারে আছে বর্তমানে, তাদেরকে কাদিয়ানিদেরকে অমুসলিম ঘোষণা করতে বাধ্য করতে হবে, ঠিক কিনা? আমরা মুসলমান এক হয়ে গেলে ইসলামের পক্ষে যে কোনো মৌলিক দাবি আদায় করা আমাদের দ্বারা সম্ভব। সেজন্য কওমি আলিয়ার দ্বন্দ্ব ভুলে যেতে হবে। কওমি আর আলিয়ার কোনো দ্বন্দ্ব করা যাবে না। এখন অমুক পিসাবের মুরিদ, তমুক পিসাবের মুরিদ, অমুক মাসলাক, তমুক মাসলাক, এগুলো দেখা যাবে না। আমরা আল্লাহ ও তার হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি বিশ্বাসী, তাওহীদ ও রিসালাত, খাতমে নবুয়তে বিশ্বাসী সকল মুসলমানকে এক প্ল্যাটফর্মে আসতে হবে নিজের দেশকে রক্ষা করার জন্য। রাজি আছেন? ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুন।